আন্দোলন করতে গিয়ে যেন নিজেদের মধ্যে একটা নৈরাজ্য তৈরি করে ফেলি, একে অপরের মধ্যে যেন খেপে যায়, সেই চেষ্টা প্রতিনিয়ত তারা করছে। সেই প্রচেষ্টাকে আমাদেরকে প্রতিহত করে আমাদের দাবিকে আমাদেরকে আদায় করে নিতে হবে। এর আগে আমরা দেখেছি কৃষি সংশোধনী বিল যে পাশ করেছিল, সেটা কৃষকদের দাবির বিনিময়ে কেন্দ্র সরকার পিছু হতে বাধ্য হয়েছিল, কৃষি আইনকে বাতিল করতে বাধ্য হয়েছিল। ঠিক সেইভাবে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদেরকে পথে নামতে হবে, রাস্তায় নামতে হবে এবং আমাদের দাবিকে আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য গোটা মুসলিম জাহানকে, গোটা মুসলিম আমাদের যত ভাই আছে তাদেরকে সচেষ্ট হতে হবে। সেই সঙ্গে সকল কমিউনিটির ভাইদেরকে বলবো, সকল ধর্মের মানুষের ভাইদেরকে বলবো, আপনারা আমাদের পাশে আসুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। এই যে কেন্দ্র সরকার আমাদের মধ্যে যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, একে অপরের মধ্যে যে আমাদেরকে বিভেদ করার চেষ্টা করছে প্রতিনিয়ত, সেই চেষ্টাকে আমরা ব্যর্থ করেছি। আমরা সুন্দরভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের দেশকে সোনার দেশে পরিণত করব। সেই প্রচেষ্টায় আমরা আগামী দিনে আমাদের এই আন্দোলনকে আরো তীব্রতর করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমি কিছু বলার জন্য মুফতি জাহিদুলকে আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি ভরাক্রান্ত হৃদয়ে আজকে ব্যথা ভরা, বেদনা ভরা হৃদয় নিয়ে দাঁড়িয়েছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে, যার জন্য প্রায় বিগত কয়েক মাস থেকে আমাদের আন্দোলন চলছে। এটা কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না। যেটি আর আম্বেদকর সংবিধান রচনা করে গিয়েছেন, সেই সংবিধানকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষের মাটিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুখ শান্তির সঙ্গে ঘুমাচ্ছেন। আর এই স্বপ্ন ছিল তাদের, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কোথাও এমনও বলেছেন, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি। আনন্দ ও গর্ববোধ করি আমরা এই সমস্ত কবিতাগুলো পড়ে। কিন্তু বর্তমান ফ্যাসিবাদী সরকার পরস্পর এমন এক বিল নিয়ে আসছে, দেশের শান্তি শৃঙ্খলাকে গুড়িয়ে দিয়ে একে অপরের মধ্যে গোলা বারুদ নিয়ে ফেলার চেষ্টা করছে, যেটাকে আমরা তীব্র থেকে তীব্রতর নিন্দা জানাই, ধিক্কার জানাই। দেশ স্বাধীনের পরে এত কালো দিনকে আমরা ভারতবর্ষের মাটিতে দেখিনি, যেটা 2 দিন আগে রাত্রি 1:40 কেন্দ্র সভায় ও সংসদে তুলে ধরেছিল। আমরা মাইনরিটি তথা দেশকে যারা ভালোবাসি, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, ঈসাই সকলে মিলে একটা গোষ্ঠী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা এই দেশের শান্তি চায় না, দেশকে সারে জাহাজে আচ্ছা বাস্তবায়ন করতে দিতে চায় না, তারা এমন কিছু বিল নিয়ে এসে মানুষকে দুঃখ যন্ত্রণার চরম সীমায় পৌঁছিয়ে দিয়েছে। অনেক দিন থেকেই আমাদের এর প্রতিবাদ চলছে, আগামীতেও চলবে। যেমন ভাবে সাম্রাজ্যবাদী ব্রিটিশ
মানুষকে দুঃখ যন্ত্রণার চরম সীমায় পৌঁছে দিয়েছিল। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং তাদেরকে 7 সমুদ্র 13 নদী পার করে দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি, দেশটাকে শান্তি শৃঙ্খলার রূপে ফিরিয়ে নিয়ে এসেছি। অনুরূপভাবে এখনো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাত্মা গান্ধীর প্রতিবাদের ধরনকে সামনে রেখে এতদিন যাবৎ প্রটেস্ট চালিয়েছি। এরপরেও যদি ফ্যাসিবাদী সরকার এই কালা কানুনকে প্রত্যাহার না করে, যদি এই বিলকে বাতিল না করে, তাহলে ভবিষ্যতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের রূপ ধারণ করে তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাবো। তখন সেই প্রতিবাদ ডোমকলে থাকবে না, বহরমপুরে থাকবে না, কলকাতায় থাকবে না, তখন ডাইরেক্ট দিল্লির পার্লামেন্ট ভবন পর্যন্ত ধাওয়া করবে। যেমন ভাবে শিখরা মাত্র 3% থাকার পরেও 600 মানুষের শাহাদাতকে দেখেও পিছু পাননি, তারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং কালা কানুনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সরকার এবং সারা দেশের মানুষ শান্তিতে রয়েছে। সেই কৃষি বিলটা প্রত্যাহার হয়েছে। আমাদের সামনে সেটা নিদর্শন স্বরূপ ইতিহাস স্বরূপ রয়েছে। আবারও আমরা সেই দিনকে সামনে রেখে সেই শিখকে সঙ্গে নিয়ে, সেই দলিতকে সঙ্গে নিয়ে, সেই হিন্দুকে সঙ্গে নিয়ে, সেই মুসলিমকে সঙ্গে নিয়ে, সেই খ্রিস্টানকে সঙ্গে নিয়ে একে অপরের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়কে অন্যায় করে যেমন সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়েছিলাম, বর্তমানে যদি কোনো শক্তি, যত কোনো ফ্যাসিবাদী সরকার আবারও দেশটাকে কুচক্রান্ত করে ধূলিসাৎ করার প্রচেষ্টা করে থাকে, আবারও আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এক শ্রেণীর মানুষ পায়ে পা তুলে দিয়ে এই বাংলার শান্তি শৃঙ্খলা, শস্য শ্যামলা সুজলা সুফলাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কথা আসছে। আপনাদেরকে অনুরোধ করব, কারো পাতা ফাঁদে পা দেবেন না। প্রশাসনের ওপর ভরসা রাখুন, আইনের ওপর ভরসা রাখুন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের আওতায় আমরা লড়ব। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আমরা বিজয় হবই হব ইনশাআল্লাহ। এই বিল প্রত্যাহার হবেই হবে, কেননা এই প্রপার্টি, এই সম্পদ আমাদের ব্যক্তিগত সম্পদ নয়, এটা ওয়াকফের সম্পদ, এটা আল্লাহর সম্পদ। আল্লাহর সম্পদকে আল্লাহ হেফাজত করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য ইতি টানছি। জয় হিন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালা কানুন বাতিল করতে হবে, কালা কানুন বাতিল করতে হবে। আগাম সংশোধন বিল প্রত্যাহার দাবি করতে হবে, আগাম সংশোধন বিল প্রত্যাহার দাবি করতে হবে। ধন্যবাদ। কথা বলার জন্য আহ্বান জানাবো আমাদের হাফিজ গাড়ি মুরসালিন স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানীয় উপস্থিতি বান্ধবী ভাইরা, আমরা জানি আজকে কি ব্যথা বেদনা নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি। তবে আপনারা পিছিয়ে হটবেন না। আমরা নিজের সম্পদের জন্য ঝগড়া করতে চাই না বা আমরা যাচ্ছি না। যে সম্পদ নিয়ে আজকে আমরা, যে বিলের খেলাফ আমরা আজকে দাঁড়িয়েছি, সম্পদ হচ্ছে আল্লাহর সম্পদ।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কুরবান চাই, কিন্তু কুরবানি নেন না। আমাদের সময়ের কুরবানি দিতে হবে, আমাদেরকে আল্লাহর রাস্তায় একটু অগ্রসর হতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন আমার দিকে এক হাত এগিয়ে আসো, আমি তোমার দিকে 10 হাত এগিয়ে যাই। বান্দা যখন হেঁটে যায়, আল্লাহ জড়িয়ে আসে। আল্লাহর জমিনের জন্য, আমরা আমাদের স্বাধীনতার জন্য, আমাদের নিজের হকের জন্য, আমরা এই দেশের নিয়ম আইন, এই দেশ যে আইন পাশ করেছে আমাদের জন্য, নিয়ম কানুন লাগু করেছে, সে আইনের মাধ্যমে আমরা লড়াই করব। আমরা কারোর সঙ্গে লড়তে চাই না, আমরা আইনকে বাঁচানোর জন্য লড়তে চাই, দেশকে বাঁচানোর জন্য লড়তে চাই, দেশের স্বাধীনতার জন্য লড়তে চাই। দেশ আমাদের আগে যাক, দেশে আমাদের শান্তি হোক, সেই লড়াই আমরা লড়তে চাই। দেশে আমরা কোন রকম আমরা অত্যাচারের জন্য লড়তে চাই না, কারোর উপর হিংসা বিদ্রোহের জন্য লড়তে চাই না। আমরা লড়তে চাই একটাই কারণে, আমরা এক অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার সঙ্গে নিজের ধর্মকে আমরা বাঁচিয়ে রাখবো, আমরা নিজের ধর্মকে নিয়ে এগিয়ে যাব, আমরা দেশে বাস করব। প্রত্যেকের সঙ্গে হাসি মুখে সেই হাসি ফোটানোর জন্য, সেই আরামের জন্য, সেই শান্তির জন্য, সেই ভালোবাসার জন্য আমরা নিজের এই আইনকে বাতিল করার জন্য, যে সরকার যে আমাদের বিরুদ্ধে যে আইন নিয়ে এসছে, সেই আইনকে বাতিল করার জন্য আমরা আগামী দিনেও আজ থেকে আমরা হাঁটতে শুরু করেছি। ইনশাল্লাহ এই ঝুঁকে ঝুঁকে হেঁটিয়ে যাবো, হাঁটতে হাঁটতে আমরা সে আমাদের আওয়াজকে সে পার্লামেন্টে পৌঁছে দেব। আজকে শুধু এর আগে সরকার দেখেছে যে তারা নিজের আইনকে বাতিল করার জন্য 6 মাস ধরে সেই ময়দানে বসে থেকে যে গুলি খেয়েছে, আঘাত খেয়েছে, জান দিয়েছে, সম্পদ বিলিয়ে দিয়েছে। আমরা সেই জাতি নয় যে পিছিয়ে হট যত কাটবে ততই বাড়বে। এই জাতি জেনে রাখবেন, জিতনা কাটোগে উতনাই উভারেগা। এদেরকে পিছিয়ে হটে আপনি ধাক্কা দিবেন, মনে করে বসে থাকবে না, আপনি জাগিয়ে দিচ্ছেন, সরকার। জেনে রাখবেন, আমরা কারোর সঙ্গে দুশ্মনী চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, কারোর সঙ্গে লড়াই ঝগড়া চাই না। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আপনারা সেই ধর্মকে শান্তির সঙ্গে আপনারা পালন করতে দিচ্ছেন না। আমাদের জমিনকে আপনি হড়প করছেন, আমাদের বিধানকে আপনি নষ্ট করছেন। যে কানুন যে দেশ আমাদের জন্য লাগু করেছে, আপনি সেই দেশের কানুনকে নষ্ট করছেন। অতএব আমরা জান থাকতে এই কানুনকে আমরা কোনদিন মেনে নেব না। আমরা প্রত্যেকেই আমরা নিজের জান দেহের মধ্যে বাকি থাকবে যতদিন, আমরা লড়াই লড়তে থাকবো, আর এই বিলকে বাতিল করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের চেষ্টাকে চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ অনেকানি হোসেন সাহেবকে। আমরা 2025 সাল 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল মাসে যে সংসদ ভবন এবং লোকসভা ভবনে যে বিল পাস করেছে, তার তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই প্রতিবাদ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত দমদম থানা থেকে আমরা শুক্রবার নামাজ পড়ে আমরা শুরু করলাম। এরপরে আমরা জেলা এবং রাজ্য এবং কেন্দ্র পর্যন্ত আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা দেব, 2-1 দিনের মধ্যে। আমরা সকলেই সেই প্রতিবাদে আমরা সকলে সামিল হব তো ইনশাআল্লাহ। আকার বিল বাতিল করতে হবে, আকার বিল বাতিল করতে হবে, কালা কানুন বাতিল করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই এখানে সমাপ্তি করছি। খাবার লাগবে কাজে এই বাইট ফাইট নিয়ে নাও গো, একটু লাইভ চলেছে না? আচ্ছা ঠিক আছে, পুরো লাইভ চালিয়ে দিয়েছে। ভালো চলেছে তো নাকি?